জনাব মাওলানা তফাজ্জল হোসাইন মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত যুব মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা জানেন বিগত 15 বছর পতিত স্বৈরাচারী সরকার মানুষের ভোটের অধিকার এবং বাদের অধিকারকে চিনিয়ে নিয়েছে। আপনারা জানেন বিগত 15 বছর আমাদেরকে কথা বলতে দেয়নি, আমরা কথা বলতে পারিনি। যখনই আমরা কথা বলতে চেয়েছিলাম আমাদের উপর অত্যাচার এবং জুলুম করেছে এই স্বৈরাচারী সরকার। আপনারা জানেন এই জুলাই এবং আগস্টের যে গণ আন্দোলন হয়েছিল, এই গণ আন্দোলনে সরকারের পেটুয়া বাহিনী হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। আমি বর্তমান সরকারকে বলবো, হাসিনা সরকার বিদায় নিলেও তার পদক্ষেপ এখনো রয়ে গেছে। এই যে সচিবালয় যেই আগুন কাণ্ড ঘটানো হয়েছে, বিগত সরকারের দালালরা সেই কাজটি করিয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে বর্তমান সরকারকে আহ্বান করব, সচিবালয় থেকে ওই সমস্ত দালালদেরকে বের করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করতে হবে। তাহলে দেশের মানুষের মুখে শান্তি আসবে, মানুষের বাতের অধিকার ফিরে পাবে। সুতরাং আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আপনারা যারা যুব সমাজ আছেন তাদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।